কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই গুনাহ করছিস, মনে করছিস বান্দা তুই আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাবে, দূরে চলে যাবে। না বান্দা, তুই এটা মনে করিস না যে তুই গুনাহ করছিস দেখি তোকে আমি আল্লাহ পালায়া দেব। না বান্দা, তোকে আমি আল্লাহ ভোরবেলাও ডাকি, বান্দা আয় আয়, তোকে আমি ক্ষমা করে দেব। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জবাব আপনারা বলতে চান না। হ্যাঁ, আফসোস। সুবহানাল্লাহ বলে ফায়দা আছে না? আছে। তো থাকলে আওয়াজ দিয়ে বলেন, জবাব তো আল্লাহ দিয়েছে, তো আল্লাহ জবাব দিয়ে আল্লাহ যদি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাও আপনাদের কষ্ট। তাহলে কেমনে হবে বলেন? আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি। এই কোরআন দেওয়ার একটা থিওরি, যেমনি ভাবে একটা মোবাইল কিনলে মোবাইলের একটা থিওরি দেওয়া হয়, মোবাইলটার ভিতরে এইভাবে ব্যাটারি ঢোকাতে হবে, এইভাবে সিম ঢুকাইতে হবে, এইভাবে মোবাইল ওপেন করে মোবাইল চালাতে হবে। যদি থিওরি অনুযায়ী যদি কেউ যদি ব্যাটারি লাগাতে পারছে একবারে, যদি সে উল্টা বাইরে লাগায় কোনোদিন মোবাইল চলবে না, মোবাইল প্রবলেম হবে না। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়া পাঠাইয়া এই কোরআন যে থিওরি দিয়া দিয়েছে, ও বান্দা রে, যদি এই রাস্তায় চল, যদি এই রাস্তায় চলে, আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাত দিয়া দেব। আমি যে রাস্তায় চলতে বলছি সেই রাস্তায় যদি না চলো, উল্টা চলো, ও বান্দা, আমি তোদের কি আমার জান্নাত দেব।